আমরা আলুরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আছি সুনীল বণিকদার সঙ্গে। আজকে আমরা ওনার মুখে কবিতা কোলাজ একটা শুনে নেব, ওনার নিজস্ব কবিতা কোলাজ। দাদা কিছু বলুন আমাদেরকে। নমস্কার, আমি সুনীল বণিক। কবিতায় পাগল, কবিতায় নেশা আমার, কবিতা নিয়েই চলি। আজ এসেছি এই বৌদ্ধ ধর্মাঙ্কুল সভাগৃহে অনুষ্ঠানে। তো সেখানে আমি যেটা ঠিক করে এসেছিলাম, আজকে কিছু কবিতার টুকরো শোনাবো, বিখ্যাত আমাদের কিংবদন্তি কবিদের কবিতা, যেটা আমার পছন্দ। কিন্তু অডিয়েন্সের আবদারে সেটা আমি করতে পারিনি। অন্য একটা কবিতা শুনতে চেয়েছে, এটা শুনিয়ে দিয়েছি। তার পরিবর্তে যে অংশগুলো আমি শোনাবো এখানে শুনিয়ে দিয়ে একটু অবকাশ পেয়েছি অনুষ্ঠানের ফাঁকে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করব আমি। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ফলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে আছে যে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। কবিগুরুর কবিতা। নজরুল ইসলাম বলছেন, দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। মাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কেউ এলো চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে বনে বনে চাপার দুল। কি হারানো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোনো হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল। কথায় সুরে ফুল ফোটাতা, হয় না এখন আর সে ফুল। কিংবদন্তি কবিতা। নজরুল শোনালাম, রবীন্দ্র শোনালাম। হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যেহান্য, পদ্যের পদ লালিত্য ঝঙ্কার মুছে যাক। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় আজকে দিলেম ছুটি। ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্য। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় কেন বাদ যায়? বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমায় সত্যি ভালোবাসবে সেদিন আমার বুকেও পাবে এমনি আতরের গন্ধ। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখনও বরুণার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনও সে যে কোনো নারী, কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। 4 জনকে শুনিয়ে দিলাম, 4-5 জনকে। এরকম টুকরো টুকরো সুনীল কবিতা শুনতে ভালো লাগে। আপনার কবিতাটা? আমার কবিতা তো অনেক। ভালোবাসলে শুধু ভালোই বাসো, ভালোবাসলে শুধু ভালোই বাসো, উজাড় করে দিয়ে যাও, স্বার্থ রেখেও না, শর্ত জড়িও না, পথ বদলে নিও না। ভালোবাসলে শুধু ভালোই বাসো, ছড়িয়ে ছিটিয়ে আগোছালো অগোছালো, একটু ভালোই শুধু বাসো আর সব বিসর্জন দাও। ভালোবাসলে শুধু ভালোই বাসো, আর কিছু দেখো না। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আলুরবর্তিকা নিউজ চ্যানেল থেকে দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা শোনানোর জন্য। সব কবিতা সুন্দর হয়েছে, তার থেকেও বেশি সুন্দর হয়েছে আপনার কবিতা, ভালোবাসো নিঃস্বার্থভাবে। খুব ভালো লাগছে। তাহলে বলবো কি করে, খুব ভালো লাগছে এই শরৎ সারথী যে পত্রিকাটা বেরিয়েছে, তাতে লেখা, এবং 54 নম্বর পৃষ্ঠায় দুটি ছবি আমার আঁকা, হাতে আঁকা প্রকাশ পেয়েছে। তুলে দেখবেন। এসব সোমা আমাকে জোর করে অত্যাচার করে আদায় করে নেয়। রাত বিরোধে, দাদা লেখা দাও, লেখা দিলাম। তোমার একটা ছবি দাও, ছবি দিলাম। তোমার আঁকার দুটো ছবি দাও, ছবি দিলাম। এসব সোমা আমাকে অত্যাচার করে। তো দেখে খুব ভালো লাগছে। শরৎ সারথী পত্রিকার শেষ 54 পৃষ্ঠায় আমার চোখে হাতে আঁকা ছবি বেরিয়েছে। এটাতে আমার এত আনন্দ লাগছে যে আমার আর একটা সৃষ্টি প্রকাশ পেয়েছে একটা পত্রিকায়। দেখে হ্যাটসঅপ করণজিৎকে এবং সোমাকে, আমি কৃতার্থ যে আমার সৃষ্টিকে এরা প্রকাশ করেছে। ধন্যবাদ। ওইটুকুই আমার বক্তব্য থাকে। আমি কবিতা শোনাই, আমার কাছে কবিতা শুনে সকলে। হ্যাঁ, অত্যাচার
ওই দেখো আমার অয়ন, আমি ভাবছি আমার কবিতা কোরআন শোনাবো, তো সুজাতার পছন্দ অয়ন শোনাবে, শুনবে। তাহলে সুজাতার আবদারটাই রাখে। সুবোধ সরকারের লেখা কবিতা, অয়ন সরকারের কবিতা। বাবা না মা, বাবা না মা, কার কাছে থাকবে অয়ন? কোন বালককে আমি এত বিষান্ত দেখিনি কখন। তেজপাতার মতো টিকটিক করে কাঁপছে তার হাতের আঙুল। অয়ন কোথায় থাকবে বলো? প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন, অয়ন কোথায় থাকবে? হাতিবাগান না গড়িয়া? প্রথম যেদিন পুলিশ আমাদের বাড়ি, প্রথম যেদিন আমি স্কুলে গেছিলাম, একদিকে দাঁড়িয়ে ডুডাই মানে বাবা, অন্যদিকে দাঁড়িয়ে মাসাই মানে মা, আর পেছন পেছন দাদু, দাদু কাঁধে চাপিয়ে নিয়ে ঘুরে বেড়াতো। আর বকুড়ি খেত দিদার কাছে, ছেলেটা পুড়ে যাবে, ছেলেটা পুড়ে যাবে। প্রথম যেদিন আমার বাড়িতে পুলিশ এলো, প্রথম যেদিন মা রাতে বাড়ি ফিরলো না, প্রথম যেদিন বাবা মাকে থাপ্পড় মারলো, পরক্ষণে জড়িয়ে ধরে বললো সরি। প্রথম যেদিন আমি এখানে এই আদালতে এলাম, দাদু কোথায়? দাদু 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 কোথায়? আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছে, দাঁড়িয়ে দেখলাম রাস্তার একদিকে দাঁড়িয়ে ডুডেন, রাস্তার অন্যদিকে দাঁড়িয়ে মাসায়। এই নিয়ে তৃতীয় দিন আমি এখানে। কত লোক, এত লোক কেন? একজন এসে আমার মাথার চুল আছড়ে দিয়ে গেল। প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন, অয়ন কার কাছে থাকবে বলো? বলো অয়ন। অয়ন বলল, অয়ন বলল, একদিন বাবার কাছে থাকবো, একদিন মার কাছে থাকবো। বলেই যেন তার মনে হলো দাদু তাকে কাঁধে চাপিয়ে দিয়ে দৌড়চ্ছে, আর দিদা পেছন থেকে চেঁচাচ্ছে, নামো নামো, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে। বনদিদা ঠিক বলেছিল, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে। ধন্যবাদ।